বাবা মা বোন পরিবারবর্গ এখানে উপস্থিত আছে, যেই পরিবার তাদের সন্তান হারিয়েছে, ভাইকে হারিয়েছে, ছেলে হারিয়েছে, তারা কতখানি কষ্ট দুঃখ প্রতিদিন সাফার করে, এটা আমরা অনুভব করতে পারবো না। একজন বাবা হিসাবে আমি হয়তো এতটুকু অনুভব করতে পারি যে আজকে আমার সন্তান যদি আমার সাথে না থাকতো, আমাদের মাঝে না থাকতো, আমার উপরে করতে পারি। ওনারা প্রত্যেকদিন প্রত্যেক ঘন্টা সেটাই এক্সপিরিয়েন্স করে। আজকে ফারহান ফায়াজের বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন, শিক্ষকরা যারা আছেন, একজন শিক্ষক ইতিমধ্যে কথা বললেন, আমি একজন শিক্ষক, 17 বছরের ঊর্ধ্বে শিক্ষকতা করেছি। আমার স্নেহের আদরের একজন শিক্ষার্থীকে যদি আমি হারাতাম তাহলে আমার অনুভূতি কেমন হতো, সেই অনুভূতিটার সাথে আমি কিছু দূর পরিচিত। সো আমি বলতে পারি আজকে শিক্ষকবৃন্দ যারা আছেন, যারা ফারহানকে স্নেহ করে ক্লাসরুমে পাঠদান করতেন, তাদের কি অনুভূতি আমি জানি। কিন্তু আরেকটা জিনিসও মনে রাখা গুরুত্বপূর্ণ, ফারহানের একটা পরিচয় ছিল, বা ফারহানের সাথে আবু সাইদ বা যাদেরকে আমরা হারিয়েছি তাদের অনেকেরই পরিচয় ছিল শিক্ষার্থী বা অন্য কিছু, কিন্তু তাদের প্রধান পরিচয় আজকে তারা এই দেশের বীর সন্তান। এবং বীর সন্তানদের জন্য আমরা দুঃখ করি না, আমরা তাদেরকে সেলিব্রেট করি। উই আর প্রাউড অফ আওয়ার হিরোজ, ফারহান ফায়াজ, আবু সাইদ এবং তাদের সাথে যারা গণতন্ত্রের জন্য তাদের জীবন দান করেছে। তারা সর্বোত্তম নায়ক এই দেশের, এই জাতির, এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার। এগেন, কোনো কনফিউশনের দরকার নাই কোন আমলে কে নায়ক ছিল, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের নায়কদেরকে আমরা আমাদের স্মৃতিতে যখন ধরে রাখবো, তখন আমরা তাদেরকে নায়ক হিসেবে, বীর হিসেবে ধরে রাখতে চাই। আমরা সেলিব্রেট করতে চাই তাদের হিরোইক অ্যাকশন, কারণ তারা পিছপা হতে পারতেন। বছরের পর বছর অনেকে হয়েছেন। আমি নিজের জায়গা থেকে বলি, বহু 1.5 দশকের উপরে যখন আমাদের গণঅভ্যুত্থান ঘটে, তখন 1.5 দশকের উপরে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বৈরাচারী সরকারের বিরোধিতা যখন করেছি, বারংবার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন রাজপথে অবতরণ করেছি, রাজপথে নেমেছি, সংগ্রাম করেছি, দেখেছি এত সহজ না বুক চিতিয়ে পুলিশের বা অন্য কারোর বন্দুক লাঠি চার্জগুলির বিরুদ্ধে দাঁড়ানো, এত সহজ না। আমাদের তরুণ সন্তানেরা যখন এই সাহসটা দেখিয়েছেন, তখন সেই সাহসিকতা, তাদের সেই মনোবল, তাদের সেই দৃঢ়তা, তাদের সেই বীরত্ব, এটা আমাদের কিভাবে মনে রাখা উচিত? We celebrate them or we just remember them on a day? কোনটা? আমি মনে করি we should celebrate our heroes. শহীদ ফারহান ফায়াজ আমাদের হিরো, আবু সাইদ আমাদের হিরো, যারাই অবদান রেখেছেন তারা সবাই হিরো। এবং যারা আজকে জীবিত আছেন, অনেকে আহত আছেন। আজকে একজন শিক্ষার্থী ছিলেন, তার অনেক আছে যারা হয়তো সাময়িকভাবে আহত হয়েছে, তারাও কিন্তু ওই দিনগুলোতে বীরত্বের পরিচয় দিয়েছিল। ইতিহাসের পাতায় আমরা আপনাদেরকে বীর হিসেবে মনে রাখতে চাই। এবং সেই জায়গা থেকে আজকে ফারহান ফায়াজের বাবা কিছু কথা বলেছেন। আমরা কোনোভাবে যদি আমাদের বীরদের স্মৃতি বা স্মৃতির আলোকে কোনো ইনস্টিটিউশন বা কিছু গড়তে পারি, যদি ভালোভাবে সেটা গড়তে আমরা সক্ষম হই, তাহলে নিশ্চয়ই সরকারের জায়গা থেকেও আমরা সেখানে অবদান রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে আমরা চাই আমাদের তরুণ শিক্ষার্থীরা এখান থেকে লেসেন্স নিক, শিক্ষা লাভ করুক, যে দেশ জাতির যখন প্রয়োজন হবে তখন যেন ফারহান, আবু সাইদ যেরকম সাহস দেখিয়েছেন, তাদের ক্লাসমেটরা, বন্ধুবর্গ, তারা যেমন সাহস দেখিয়েছেন, আগামী দিনগুলোতে আপনারাও যেন সেরকম সাহস দেখাতে পারেন। এই দেশের সাহসী সৈনিকের প্রয়োজন আছে। আগামী দিনগুলোতে আপনারা সকলে যেন এই দেশ জাতির সাহসী সৈনিক হতে পারেন।
বীর সৈনিক যারা বিগত দিনগুলোতে এই দেশের জন্য বড় বড় অবদান রেখে গেছেন, তাদের ফুটস্টেপসে ফলো করতে পারেন, আমি সেই আশা ব্যক্ত করছি।